বলতেছেন আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহ রাসূল ঘর থেকে বের হয়ে মসজিদের মধ্যে গেলেন, নামাজ পড়লেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কে রে আমার ঘরের পাশে গিয়া আজকে ফজরের সময় আমাকে আসসালাতু খায়রুন মিনান বলিয়া শব্দটা উচ্চারণ করেছিল। বেলাল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বেলাল আপনার ঘরের চতুর্পাশে গিয়ে ঘুরিয়েছি আর আসসালাতু খায়রুম মিনান নাওম বলেছি। আল্লাহ রাসূল বলেন, এই শব্দটুকু আমার কাছে এমন প্রিয় লাগলো রে বেলাল। মসজিদের মধ্যে আমাদের সকলকে সমবেত হয়ে আমাদের নামাজের আগে যে বিষয়টা, ওই বিষয়টা হলো আজান। এই আজান সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দুই চারটি কথা শোনার ও বোঝার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরটুকু উজাড় করে মওলাদের শুকরিয়া দেন সকলে একবার জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আজান আমাদের নামাজের জন্য আবশ্যক বিষয়। নামাজ পড়তে গেলে আগে আজান দিতে হয় নাকি? আজান যদি না দেওয়া হয় আর নামাজ পড়া হয় তাহলে গুনাহ হবে না ভাই? অবশ্যই গুনাহ হবে। আজান মাইকেও দেওয়া যায়, মাইক ছাড়াও দেওয়া না জায়েজ আছে। অনেকে এইগুলো নিয়ে সেটা অনেক পেশাল করে, গোরামি করে যে মাইকে আজান দিলে নাকি শিরিক হয়, এটা ইবাদত হবে না। এই ধরনের কথা সমাজের মধ্যে প্রচলন যেগুলো, এগুলো হলো ভ্রান্ত কথা। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য জীবন মৃত্যু দিয়েছেন। এই জীবন মৃত্যুর মধ্যে আমাদের জন্য যে মরার পরে একটা নামাজ আছে না নাই? নামাজ, যে নামাজ মৃত্যুর উপর পড়া হয়, এই নামাজের জন্য কোনো আজান আসেনি? আছে। নামাজ, জানাজার নামাজ আমরা পড়ি, কিন্তু জানাজার নামাজের আজান কোনটা এটা আমরা অনেকে বুঝি না। আপনি আমি জন্ম হওয়ার পরে আমাদের ডান কানে আজান, বাম কানে যে একামত দেওয়া হয়, এই আজান একামতের পরে একটা নামাজ আছে, ওই নামাজটার নাম হলো জানাজার নামাজ। সকলে বলি সুবহানাল্লাহ। এখন পাইছেন নামাজ কোনটা? আজান একামত দিলে কিন্তু নামাজ লাগবে। আমাদেরকে এটা মেসেজ দেওয়া হয়, আপনার আমার আজান ও একামত জন্মের পর হয়ে গিয়েছে। যেই বাচ্চা পৃথিবীতে একটু পরিমাণ জান নিয়ে দুনিয়াতে জন্ম লাভ করে তার কানের মধ্যে আজান দেওয়া হয়, এর অর্থ হইল তোমার জন্য আজান একামত দেওয়া হয়ে গিয়েছে আর তোমার জন্য নামাজ রেডি হয়ে গিয়েছে। বান্দা, আজান ও একামতের পরে তোমার জন্য যে সামান্যটুকু সময় থাকে, এই সময়ের ভিতরে তুমি নামাজের জন্য প্রস্তুতি নিয়ে না। এই হলো আমাদেরকে একটা মেসেজ দেওয়া হয়। আচ্ছা, কোন মসজিদের মধ্যে যদি আজান দেওয়া হয়, এরপরে আকামত দেওয়া হয়, এরপরে কি 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা লেট করে? বেশিক্ষণ লেট করতে পারবো? যদি শুনেন আপনারা উজুখানার মধ্যে যে আকামত দেওয়া হইতেছে মসজিদের মধ্যে, তাহলে মানুষগুলো উজুখানার বসে গল্প করব, বাইরে দাঁড়ায় গল্প করব, যত ব্যস্ততা থাকো দৌড়াইয়া কি করবো নামাজের মধ্যে আসবো। তাহলে বোঝা গেল আজান একামত হয়ে গিয়েছে, আমাদের মৃত্যুটাও খুব নিকটে। অতএব আমাদের জন্য এখনই প্রস্তুতি নিতে হবে। মরণের পরে আমাদের জন্য যে নামাজ আছে, এই নামাজটা আমাদের জন্য এই বার্তাই দিচ্ছে। প্রিয় ভাইয়েরা আমার, আজান কোথা থেকে সূচনা হলো এটা আগে জানা দরকার। ইসলামের প্রথম যুগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলামের দাওয়াত দিতেন, মেরাজ শরীফ থেকে আসার পরে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের জন্য 5 ওয়াক্ত নামাজের জন্য উম্মতদেরকে নির্দেশ করলেন, নির্দেশ করার পরে এখন সাহাবাদেরকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মজমা জমাইলেন। ইসলামের প্রথম যুগে জমাইয়া বললেন, সাহাবারা, আমরা তো এখন আজান দেওয়া দরকার, আমাদের নামাজের জন্য মানুষকে কিভাবে আহ্বান করা যায়
নবীজি একা সিদ্ধান্ত নেন নাই, সাহাবাদেরকে নিয়ে পরামর্শ করলেন। এই জন্য পরামর্শ করাটা হলো সুন্নত। আমি বুঝি, আমি অনেক কিছু জানি, তারপর আমি ঘরের মানুষ যারা আছে তাদেরকে নিয়ে পরামর্শ করব। আমার বিবিকে নিয়ে আমি পরামর্শ করব, আমার ছেলে মেয়েদেরকে নিয়ে আমি পরামর্শ করব, আমার ভাই বোনদেরকে নিয়ে আমি পরামর্শ করব। আমি সকলকে নিয়ে যখন পরামর্শ করব, পরামর্শের পরে যে সিদ্ধান্তটা হবে ওই সিদ্ধান্তের মধ্যে আল্লাহ তাআলা খায়র বরকত নাজিল করেন। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নিয়ে পরামর্শের মধ্যে বললেন, ও সাহাবারা, আমি নামাজের জন্য আমরা যে মানুষদেরকে আহ্বান করব, এটা কিভাবে আহ্বান করা যায়? কোন সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজানের সময় হইলে আমরা পাহাড়ের উঁচুর মধ্যে গিয়ে আগুন লাগাইয়া দিব, মানুষ বুঝতে পারবে নামাজের সময় হয়ে গিয়েছি। নামাজের জন্য সাহাবারা আসবে, মানুষরা দৌড়াইয়া মসজিদের মধ্যে আসবে। আরেকজন সাহাবা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা লাল পতাকা গিয়ে পাহাড়ের উপরে গিয়ে উড়াবো। আল্লাহ রাসূল বলেন, না, এটাও হতে পারে না, আগুনটাও হইতে পারে না। আরেকজন সাহাবা বলল, ইয়া রাসূলুল্লাহ, এই যুগের মধ্যে তো মাইক ছিল না, আমরা ওই যুগের মধ্যে আমরা বাঁশি ফুৎকার দিব, সিঙ্গা ফুৎকার দিব। এইরকম ভাবে অনেকে অনেক দাবি দোয়া করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবারা, এই আজানের জন্য এইগুলো চলবে না, কারণ লাল পতাকা উঠাইলে কেউ দেখবে, কেউ দেখতে পাইবে না, কারণ মানুষ কাজের মধ্যে থাকবে। আগুন যদি আগুন জ্বালাইলে এটা ইহুদিদের সঙ্গে মোশাবা হয়ে যায়, খ্রিস্টানদের সঙ্গে মোশাবা হয়ে যায়, অগ্নি পূজকদের সঙ্গে মোশাবা হয়ে যায়। এই জন্য নামাজের জন্য আগুন লাগাইয়া মানুষদেরকে দাওয়াত দেওয়া যাবে না। আরেকজন সাহাবা বলল, ইয়া রাসূলুল্লাহ, সিঙ্গা ফুৎকারের মাধ্যমে আমরা মানুষদেরকে আহ্বান করব। দিনের নবীজি বললেন, ও সাহাবারা, সিঙ্গা ফুৎকার দে ইহুদিরা, এই জন্য আমরা সিঙ্গা ফুৎকার দেব না। দেখি আল্লাহ তাআলার পক্ষ থেকে যে ফয়সালা আসে ওই ফয়সালার উপরে আমরা সন্তুষ্ট হইব। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরদিন যখন ফজর নামাজ পড়লেন, ফজর নামাজ পড়ার পরে একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে দাঁড়াইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রাত্রে স্বপ্নে দেখেছি একজন ব্যক্তি এসে বলল, তোমাদের যেই সিংহাটা আছে সিংহাটা বিক্রি করে দিয়ে দাও, আর তোমাকে কিছু শব্দ আমি শিখাইয়া দিয়ে দিই। ওই সাহাবাকে জিবরাইল আমিন আজানের শব্দগুলো শিখাইয়া দিয়ে দিলেন। এই শব্দগুলো আল্লাহ রাসূলের কাছে বলার পরে আল্লাহ রাসূল এর মধ্যে সম্মতি দান করলেন। দিনে নবীজি বললেন, জোহরের নামাজের আগে তোমরা বেলাল, তুমি আজান দিয়ে দিও। বেলাল যখন মিনারের মধ্যে গিয়া আজানের জন্য চিৎকার করলেন, আজান যখন দিলেন, একজন সাহাবা এসে দৌড়াইয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলাল যে আজানটা দিয়েছে, যেই আহ্বানটা করেছে, ওই আহ্বানটা গত রাত্রেও আমাকে স্বপ্নের যুগে দেখানো হয়েছে। ইসলামের প্রথম যুগের মধ্যে আজান দেওয়া হয়েছে। ভাইরা আমার, এই আজান পরিপূর্ণ ছিল না। এই আজানের মধ্যে, ফজরের আজানের মধ্যে আসসালাতু খায়রুম মিনান নাওম ছিল না। ভাইরা আমার, আল্লাহ রাসূল একদিন ফজরের সময় আজান হয়ে যাওয়ার পরে নবীজি হুজরার মধ্যে যে কোনো জিনিসে ব্যস্ত ছিলেন, হয়তো বা আরাম করতেছেন বা ইবাদত করতেছেন। এমন সময় সাহাবারা দেখল নবীজি মসজিদের নববীর মধ্যে নাই। হযরত বেলাল এবং সাহাবারা নবীজির ঘরের চতুর্পাশে গেলেন, কিন্তু নবীজির প্রতি এমন আদব ছিল, নবীজিকে ডাক দিবে এমন কারো সাহস ছিল না সাহাবাদের মধ্যে। এবার হযরত বেলাল একটি শব্দ উনি মনে মনে ভাবলেন। উনি নবীজির হুজরার চতুর্পাশে ঘুরতেছেন আর বলতেছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহ রাসূল ঘর থেকে বের হয়ে মসজিদের মধ্যে গেলেন, নামাজ পড়লেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কে রে আমার ঘরের পাশে গিয়া আজকে ফজরের সময় আমাকে
আসসালাতু খায়রুন মিনান নাওম বলিয়া শব্দটা উচ্চারণ করেছিলেন। বেলাল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বেলাল আপনার ঘরের চতুর্পাশে গিয়ে ঘুরিয়েছি আর আসসালাতু খায়রুন মিনান নাওম বলেছি। আল্লাহ রাসূল বলেন, এই শব্দটুকু আমার কাছে এমন প্রিয় লাগলো রে বেলাল, বেলাল, আজ থেকে তুমি ফজরের সালাতের সময় প্রত্যেক আজানের শুরুতেই নয় বরং ফজরের আজানের শেষের দিক দিয়ে তুমি আসসালাতু খায়রুম মিনান নাওম যোগ করে তুমি প্রত্যেক দিন আজান দিবে। সকলে বলে সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই বেলাল প্রথম মুয়াজ্জিন, কিন্তু আজান দেওয়ার আগে মুসলমানদের যখন আজান একটা শব্দ যখন নির্ধারণ হয়েছে, আজান দেওয়া হইতো লুকায়িতভাবে, প্রকাশ্যভাবে আজান দেওয়া হতো না। কারণ প্রকাশ্যভাবে যদি আজান দেওয়া হয়, কাফেররা শুনে আবু জাহেল উতবা সাইবা তারা দৌড়াই আসবে মুসলমানদেরকে মারার জন্য। ইবাদত বন্দি করতে হইতো লুকাইয়া লুকাইয়া। বর্তমানে ভারতে অনেক মসজিদ আছে যেখানে আজান দেওয়া যায় না, মাইকে লুকিয়ে লুকিয়ে ইবাদত বন্দি করতে হয়। মসজিদগুলোর মধ্যে তারা শুকরের খামার বানিয়ে ফেলেছে। মসজিদ একে একে বাবরি মসজিদ ভেঙেছে। শুধু তাই নয়, গানবাবি মসজিদ তারা ভেঙে দিয়ে ওখানে মন্দির নির্মাণ করেছে। তারা বাবরি মসজিদ ভেঙে ওখানের মধ্যে রাম মন্দির নির্মাণ করেছে। আরেকটা মসজিদ ভাঙার জন্য দিল্লির মধ্যে তারা এলান দিয়েছে। একের পর এক মসজিদ ভেঙে দিয়ে জয় শ্রীরাম স্লোগান দিয়ে আমাদের মুসলিমদের মসজিদগুলো ছন্ন বিছন্ন করে দিয়ে যাচ্ছে। ভাইরা আমার, শুধু তাই নয়, এই কুখ্যাত ইসকন সন্ত্রাসীরা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির মাজার আজমির শরীফকে তারা বলেছে এখানের মধ্যে এটার নিচেও মন্দির আছে, এটাকে ভেঙে ফেলতে হবে। সকলে বলি নাউজুবিল্লাহ। এবং তারা সিদ্ধান্ত নিয়েছে পুলিশ পাহারায় তারা নিজে নিজে আইন করে এখানের মধ্যে মুসলমানদেরকে উচ্ছেদ করে এখানের মধ্যে মন্দির নির্মাণ করবে। প্রিয় ভাইয়েরা আমার, সব জুলুমের একদিন বিচার হবে। যেদিন মুসলমানরা ভারতবর্ষের জেগে যাবে, ওই দিন তোমাদের সবার আর ঠিকানা হবে না, তোমাদের পালানোর আর পথ পাবে না। অত্যন্ত পরিতাপের বিষয়, একজন আইনজীবীকে তারা কুপিয়ে কুপিয়ে জখম করে এরকম ভাবে নির্মমভাবে শহীদ করেছে। প্রিয় ভাইয়েরা আমার, এই জিনিসটা দেখে কোনো মানুষ স্থির থাকতে পারবে না। তারা কিভাবে পারল? প্রায় 95% মুসলমান, 90% মুসলমানের দেশের মধ্যে এই ধরনের তারা তাণ্ডব লীলা চালিয়ে একজন মানুষকে হত্যা করতে। আমরা মুসলমান খুব শান্তিপ্রিয়, এই জন্য এটা মনে করি না যে আমরা জায়নামাজ বিক্রি করে তসবিহ কিনে ফেলেছি, আমরা তলোয়ার বিক্রি করে জায়নামাজ কিনে ফেলেছি, এই জন্য মনে করো না আমরা একেবারে দুর্বল হয়ে গিয়েছি। শাহজালাল ইয়ামানি মুজাররিদি রহমতুল্লাহি আলাইহি এই দেশের মধ্যে এসেছিলেন, তোমাদেরকে শিক্ষা দিয়েছেন যে মানবতা হলো, হ্যাঁ ইসলাম মানবতা শিখিয়েছে। তোমাদেরকে ওই দিন আমরা হত্যা করি নাই, আমরা তোমাদের সাথে ভালোবাসা দিয়ে তোমাদেরকে আমরা এই দেশের মধ্যে স্থায়িত্ব করেছি। কিন্তু তোমরা মনে করো না মুসলমানরা দুর্বল হয়ে গিয়েছে, যা ইচ্ছা তাই করবে।